হাদিস বর্ণনা করেছেন আবুল আলিয়া প্রখ্যাত তাবি, তিনি বলছেন হাদাসানা ইবনু আম্মে নবী, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, ইবনু আম মানে চাচার ছেলে, মানে চাচাতো ভাই হাদিস বয়ান করেছেন, মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট ছাত্র আবুল আলিয়া তাবেঈ ছিলেন, আর বড় তাবেঈ ছিলেন বিশিষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন ইবনে আব্বাস, রাআইতু লাইলাতা উসরিয়া বি, সেই রাতে আমি দেখলাম, যেই রাতে আমাকে ইসরা মানে নৈশ ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল। ইসরা মানে নৈশ ভ্রমণ। কি বললাম? নৈশ ভ্রমণ মানে কি? নৈশ মানে রাতের সফরে। রাতের সফর কোনটি ছিল? দুটি ছিল, একটি ছিল জমিনি সফর আর একটি ছিল আকাশের সফর। জমিনি সফর কোনখান থেকে কোনখানে? মক্কা থেকে প্যালেস্টাইন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটার নাম ইসরা, কারণ এটা জমিনে সফর। আর মেরাজ, সেখান থেকে উপরে যাওয়াটার নাম হচ্ছে মেরাজ। মেরাজ, হ্যাঁ, আরাজ মানে চড়া, ওপরে চড়া, তো ওইটা হচ্ছে মেরাজ। কিন্তু আমাদের দেশের মানুষরা ইসরা বুঝে না, ইসরা মেরাজের পার্থক্য বুঝে না, সবটাই মেরাজ। জমিনে যাচ্ছেন মক্কা থেকে, হ্যাঁ, ফেরেশতারা নিয়ে যাচ্ছেন ফিলিস্তিন, এটা মেরাজ নয়, ওপরে উঠেননি তিনি। এটার নাম কি? ইসরা, রাতের ভ্রমণ, রাতারাতি ভ্রমণ হইল, তারপর ওপর দিকে যখন উঠলেন সেটার নাম হচ্ছে মেরাজ। ইসরার কথা কোরআনে স্পষ্ট ভাষায় রয়েছে, কিন্তু মেরাজ ওপরে আকাশে চড়ার কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আর সূরা নাজমের আয়াতগুলি দ্বারা প্রমাণিত, কিন্তু স্পষ্ট ভাষায় মেরাজ শব্দটি আসেনি। কোরআনে স্পষ্ট শব্দ মেরাজ আসেন। এই জন্য কিছু ইখতিলাফ হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজটা রুহানি ছিল না সশরীরে ছিল। একদল পথভ্রষ্ট হয়েছে, না নবী সাল্লাল্লাহু রুহানি মেরাজ ছিল, দেহ যায়নি সাত আকাশের ওপর। জি, ভালো ভালো তাফসীরকার বা নবীর জীবনী রচয়িতা পথভ্রষ্ট হয়েছে। বাঙালি বড় প্রসিদ্ধ একজন লেখক আছেন নবী জীবনে, তিনি পথভ্রষ্ট এই ক্ষেত্রে বলছেন নবীর মেরাজ হচ্ছে রুহানি মেরাজ, মানে আত্মা গিয়েছে কিন্তু দেহ যায়নি। অথচ আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সূরা ইসরাতে নৈশ ভ্রমণে আবদ, আর যখন আকাশের পথের কথা সুম্মা আওহা, আল্লাহ ওহী করলেন তার বান্দার ওপর। এই ওহীটা হচ্ছে সেই মেরাজের সফরের ওহী। জি, আর বান্দা শুধু আত্মাকে বলা হয় না, আত্মা এবং দেহের দুটোর সমষ্টির নাম হচ্ছে কি? বান্দা। আমি আল্লাহর বান্দা, মানে আমার আত্মাটা শুধু আল্লাহর বান্দা না, আমার দেহটা আল্লাহর বান্দা না? দুটোই। দুটো মানুষ নাম হচ্ছে দুটো জিনিসের সমষ্টির নাম, দুটোর সমষ্টির নাম। তো হাদিস শেষ হচ্ছে, বলছেন যে সেই রাতে নৈশ ভ্রমণে মানে মেরাজের রাতে আমি দেখলাম মূসা আলাইহিস সালামকে, কি রাজুলান আদম তোয়ালান জাদান, মুশকিল শব্দ, তাই না? রাজুলান মানে এমন এক ব্যক্তিত্ব দেখলাম, এমন একজন মানুষকে দেখলাম, আদম যিনি শ্যামবর্ণ, আদম যার রং গমের মতো, লাল গমের মতো, এই ইউরোপিয়ানদের মতো ফ্যাকাশে নাই, সাদা, কিন্তু কীরকম একটু লাল সাদা, এটা বেশি দেখতে সুন্দর লাগে। দেখেন আরব বা ইন্ডিয়া পাকিস্তান বা যে কোনো দেশের হোক, যারা সাদা তাদের সাদাটা কিন্তু ফ্যাকাশে সাদা নয়, কীরকম সাদা, তাতে লাল বর্ণ থাকে। এটা হচ্ছে আপন আসমার বা আদম, এই রঙের ছিলেন মূসা আলাইহিস সালাম। তোয়ালান, এবং তিনি কি ছিলেন? বড় লম্বা মানুষ ছিলেন, উঁচা মানুষ, বেটে না। জাদান, তার চুলগুলি ছিল কোকরালো বা ঘংরুলো, কোনটা বলেন আপনারা? চুল যখন ঢেউ হয়ে থাকে এটাকে কি বলে? কোকড়া চুল। হ্যাঁ, র করে অনেকে কোকড়া বলে, আর ঘংরুলো বলা হয়। হ্যাঁ, এই ছিল কার চুল, কিন্তু সেটা হালকা ঘংরুলো হলে সুন্দর লাগে, ঢেউ হয়ে থাকলে, একেবারে সোজা থাকলে, লম্বা থাকলে অত ভালো লাগে না। আবার যদি আফ্রিকানদের মতো পাক খেয়ে ঘুরপাক খাচ্ছে কালোদের মতো, ওইটাও কিন্তু ভালো লাগে না। দাড়ি এমনভাবে পেঁচিয়ে যাচ্ছে যে ওইখানে সব বনবন করে ঘুরছে, তাই না? আল্লাহ সৃষ্টি করেছেন সবাইকে, আল্লাহ যেমন করে চেয়েছেন, ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, যেভাবে আল্লাহ চেয়েছেন সৃষ্টি করেছেন, কিন্তু ভালো লাগে না সেটা। আবার লম্বা দাড়ি বেড়েই চলে যাচ্ছে, একবারে নাভিতে চলে আসছে, ওটাও ভালো লাগে না। যদি আল্লাহ যাকে যেটা দিয়েছেন সেটা, এখানে মানুষের কোনো অধিকার নেই কিন্তু, তাই না? কিন্তু চুল যদি সিথি করছেন তখন ঢেউ হয়ে থাকে, এটা বেশি কি লাগে? সুন্দর লাগে, এই মানুষকে দেখতে বেশি সুন্দর লাগে। তো বলছেন এইরকম ছিল, হালকা ঘংরুলো ছিল। কান্না আহমেদ রেজালে সানুয়া, দেখে আদম আলাইহিস সালামকে মনে হচ্ছে তিনি যেন সানুয়া বংশের একজন সুঠাম মানুষ। সানুয়া বংশ এমন দেশে বসবাস করতো, এই বংশের লোকেরা দেখতে খুব সুন্দর হইতো আর একটা লম্বা হইতো। তো এইরকম মনে হচ্ছিল দেখে। রায় তো ঈসা আলাইহিস সালামকেও দেখলাম, রাজুলান, এমন মানুষ তিনি, মারবুয়ান, তিনি মধ্যম সাইজের, তিনি আবার মূসা আলাইহিস সালামের মতো বেশ লম্বা না, মধ্যম সাইজের, মাঝারি সাইজের, একেবারে খাটোও না, বেঁটেও না, বেশ লম্বাও না। মারবুয়াল খালকে, সৃষ্টিগত গঠনে তিনি মধ্যম সাইজের। এলাল হোমরাত ওয়াল বেয়াজ, তার রংটি ছিল লাল সাদা মিশ্রিত। লাল সাদা মিশ্রিত মানে বেশি ফর্সা, তাহলে
মুসা আলাইহিস সালাম ছিলেন আদম মানে একটু শ্যামবর্ণ শ্যামলা, কিন্তু আমরা আবার কালোদেরকে শ্যামলা বলি, মানে একবারে কালোর কাছে। আমাদের সমাজে কিন্তু শ্যামলা কথাটি একটু প্রস্তুত, তাই না? কালো আপনাদের অধিকাংশ লোককে শ্যামলা, কিন্তু অনেকেই কালোর কাছাকাছি শ্যামলা। তো শ্যামলা মানে সাদা, কিন্তু খুব বেশি সাদা নয়, আর লাল হয়েছে। আর যেটা হচ্ছে আপনার ঈসা আলাইহিস সালামের রং, সেটা হচ্ছে লাল আর সাদা। জি, লেবানন, ফিলিস্তিন আর সিরিয়া, জর্ডন, এসব দেশের মানুষের রং যেটা দেখছেন আপনি, এইরকম রঙের। কারণ সেই এলাকার লোক ছিলেন তিনি। সাবতাররা আসতে, তার মাথার চুল আবার ঘুংরুলো ছিল না, কোকড়ানো ছিল না, কি ছিল? লম্বা ছিল, জি, সোজা, চুলগুলি সোজা ছিল। ওরাই তো মালিকান, আর মালিককে দেখলাম খাজেনান নার, যিনি হচ্ছেন জাহান্নামের অধিপতি ফেরেশতা। ও দাজ্জাল, দাজ্জালকেও আমি দেখলাম। মুসা আলাইহিস সালামকে দেখলেন, ঈসা আলাইহিস সালামকে দেখলেন, আর জাহান্নামের রক্ষীকেও দেখলেন, আর দাজ্জালকেও দেখলেন। তাহলে দাজ্জাল সৃষ্টি হয়ে আছে, দাজ্জাল সৃষ্টি হবে নয়। জি, ফি আয়াতিন, এমন এমন নিদর্শনাবলী আল্লাহ দেখালেন, তার অন্তর্ভুক্ত হলো এগুলো। এগুলো কয়েকটি তোমাদের বললাম, কিন্তু এইরকম মেলা কিছু দেখলাম। আয়াত, অনেক নিদর্শনাবলী দেখলাম। আরাহুন্নাল্লাহু ইয়াহু, আল্লাহ যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। ফালা তাকুন ফি মিরিয়াতি মিল্লে খাই, সুতরাং আল্লাহর সাথে সাক্ষাতে তোমরা কোনো সন্দেহ করিও না, সন্দিহান হইও না। যে আল্লাহ এগুলো দেখিয়েছেন, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। কালা আনাস আবু বকর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালায়েকাতুল মদিনাতি মিনাদ দাজ্জাল, ফেরেশতাগণ মদিনার হেফাজতে নিযুক্ত থাকবেন দাজ্জাল। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তখন মক্কা মদিনার হেফাজত করবেন, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আল্লাহ হেফাজত করবেন। কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। বিশেষ করে মদিনার কথা এখানে রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান।